সোশ্যাল মিডিয়া জুড়ে যে পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়, এই দাবি কারা তুলছে? এই দাবি কোনোভাবে অরাজনৈতিক দাবি নয়, এই দাবি সাধারণ মানুষ তুলছে না। এই দাবি কারা তুলছে? এই দাবি তুলছে বাম এবং বিজেপি, বাম এবং বিজেপির শকুনেরা। কেন তুলছে? কারণ তারা জানে যে এ রাজ্যে কোনো রকম ভাবে টিকে থাকা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভোটের লড়াইয়ে অন্তত তারা পেরে উঠছে না, এবং এই জন্যই একটা জঘন্য ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটাকে কাজে লাগিয়ে যেখানে কোথায় তারা দোষীর শাস্তি চাইবে, যেখানে কোথায় তারা দোষী সর্বোচ্চ ফাঁসি হয়, যাতে দোষী বা দোষীরা যারা রয়েছে তাদের যেন প্রচুর পরিমাণে বা পানিশমেন্ট দেওয়া হয়, সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া হয়, বা সর্বোচ্চ পানিশমেন্টের থেকেও যদি কিছু বেশি দেওয়া যায় সেই দাবি তুলবে। তা না করে কি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে। এদের দাবিটা কি? রাজনৈতিক। এদের কোনো উদ্দেশ্য নেই যে আসল যারা দোষীরা রয়েছে তারা দ্রুত শনাক্তকরণের মধ্যে দিয়ে তাদের যাতে দ্রুত শাস্তি দেওয়া হয়। এদের প্রধান উদ্দেশ্য রাজনীতি করা, এবং তাই তারা করছে। একটা লাশকে নিয়ে রাজনীতি করছে। এত বড় নির্লজ্জ ছোটলোক রাজনৈতিক দল ভারতের ইতিহাস আর আছে বলে আমি মনে করি না। এবং আজকে সুপ্রিম কোর্ট, আজ এই সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে। সকলে যারা যারা দেখেছেন, আমি ইউটিউবে স্পষ্টত ফলো করেছি যে সুপ্রিম কোর্টের পুরো শুনানিটা ইউটিউবে লাইভ হয়েছে। যারা যারা দেখেছেন তারা তো জানেনই, এবং এখন বর্তমানে বিভিন্ন খবরের চ্যানেলগুলো সম্প্রচার করছে, কিন্তু আপনাকে খবরের চ্যানেল একটা বিষয় দেখাচ্ছে না, কিন্তু সেটা রায়ে রয়েছে। কি সেই বিষয়? না, সুপ্রিম কোর্ট স্পষ্টত বলে দিয়েছে যে গোটা ভারতবর্ষে, হ্যাঁ ভালো করে শুনুন, গোটা ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থায় সুরক্ষার অভাব রয়েছে, এবং তাই জন্য তারা একটি টাস্ক ফোর্স গঠন করছে। কে বলছে এটা? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে তার রায়দানকালে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার রায়দানকালে বলছে যে গোটা ভারতবর্ষে চিকিৎসা ব্যবস্থায় সুরক্ষার অভাব রয়েছে। তাহলে এই যে বাংলাকে আপনারা বদনাম করছেন এবং বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, এটার মধ্যে দিয়ে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। আপনাদের প্রধান উদ্দেশ্য কি? দোষীর ফাঁসি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ হয়ে থাকে তাহলে আপনি কোনো অরাজনৈতিক দাবি তুলছেন না, যেটা সকল মানুষ তুলছে, সকল সাধারণ মানুষ তুলছে। আপনি তুলছেন একটি রাজনৈতিক দাবি। কারণ এই যে পদত্যাগের দাবি কারা তুলছে? বিজেপি, সিপিআইএম। যে বিজেপি পদত্যাগের দাবি করছে সেই বিজেপিকে আমি বলতে চাই, মণিপুরে মাসের পর মাস ধর্ষণ চললো, খুন চললো, কিভাবে অরাজকতা চলেছে সমগ্র পৃথিবী দেখেছে। গুজরাটে বিলকুস বানুর যে দর্শকরা ছিল তাদেরকে কোর্ট দোষী সাব্যস্ত করার পর তাদেরকে জেলে যখন নিক্ষেপ করা হলো, পরবর্তীকালে কি দেখা গেল? গুজরাটের বিজেপি সরকার তাদেরকে বাইরে এনে দিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্টকে গোটা বিষয়টাকে ফের নিজের হস্তক্ষেপে নিয়ে ফের দোষীদেরকে গ্রেফতার করা হলো। দোষী, ভালো করে শুনুন, দোষী, কোনো অভিযুক্ত কিচ্ছু নয়। আদালত দ্বারা দোষী সাব্যস্ত ব্যক্তিকে ছেড়ে দিয়েছিল। কে ছেড়ে দিয়েছিল? গুজরাটের সরকার। কাদের সরকার? বিজেপির সরকার। হাতরাস, উন্নায়ে কি ঘটনা ঘটেছিল? গোটা পরিবারকে, ধর্ষণটাকে চাপা দেওয়ার জন্য গোটা পরিবারটাকে পুরো মেরে দেওয়া হলো। কোন সরকার? উত্তরপ্রদেশে বিজেপির সরকার। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ গ্রহণ করেছে, পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে সেখানে যে অরাজকতাগুলো চলেছে সেগুলোকে যারা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা আজকে এখানে এসে দাবি তুলছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। আমি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে সমস্ত নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, একটা কৃত্রিম অভিমত মানুষের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে এখানে কোনো আইন শৃঙ্খলা নেই, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষের মধ্যে মিডিয়ার মাধ্যমে এবং বেশ কিছু দালাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, কোট অন কোট দালাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরকে দিয়ে যে প্রচারটা চালাচ্ছেন। আমি বলতে চাই, আগে আপনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, বেশ কিছুদিন আগে উত্তরাখণ্ডে একটি নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে, বেশ কিছুদিন মানে 2-3 দিন আগেই। মণিপুরের মুখ্যমন্ত্রী সমগ্র ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগটা আগে চান, তারপর মুখ্যমন্ত্রীর পদত্যাগটা চাইবেন। কারণ প্রধানমন্ত্রীর আমলেই সবচেয়ে বেশি ধর্ষকদের যদি কোনো রাজনৈতিক দল হয়ে থাকে সেটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং একই সঙ্গে সিপিআইএম শূন্যদের প্রতিনিধি, এই শূন্যদের প্রতিনিধি নাকি পদত্যাগ চাইছে। যাদের আমলে নন্দীগ্রাম ঘটে, যাদের আমলে বিজন সেতু ঘটে, যাদের আমলে সাঁইবাড়ি হত্যাকাণ্ড ঘটে, তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে। নিজের দিকে আগে দেখুন, আগে নিজের সমালোচনাটা করুন, তারপর অন্যের পদত্যাগটা চাইবেন। মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো কাজ করেছে, কোথাও যদি কোনো খামতি থাকে আপনারা বিরোধিতা করুন। সাধারণ মানুষেরও যদি কোনো মনে হয় কিছু ভুল হয়ে রয়েছে তাহলেও বিরোধিতা করুন, এবং দোষী যারা রয়েছে তাদের শাস্তির জন্য আবেদন জানান। তা না করে আপনারা কি করছেন?
রাজনীতি করছেন। এবং যারা যারা এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা তুলছে, প্রত্যেকে এক একটা রাজনৈতিক দালাল। তাদের প্রধান উদ্দেশ্য দোষীদের শাস্তি দেওয়া নয়, তাদের প্রধান উদ্দেশ্য এই ঘটনাটাকে কাজে লাগিয়ে সরকারকে ফেলে দেওয়া বাংলাদেশি কায়দায়। কারণ তারা জানে ভোটের মাধ্যমে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব নয়। তারা জানে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব নয়, এবং তাই জন্যই, এই ভয়ের কারণেই তারা গোটা ঘটনাটাকে নিয়ে কোথায় দোষীর শাস্তি চাইবে। আমাদের দল কোনো মেরুদণ্ডহীন দল নয়, আমাদের দল আপনাদের মতো মেরুদণ্ডহীন নয়। আমাদের দল আরজিকারের ঘটনায় যেমন প্রতিবাদ জানায়, দোষীর ফাঁসি চায়, আমাদের দল তেমনি মণিপুরের ঘটনায় একই রকম ভাবে প্রতিবাদ জানায়, আমাদের দল উত্তরাখণ্ডের ঘটনায় প্রতিবাদ জানায়, আমাদের দল উত্তরপ্রদেশের ঘটনায় প্রতিবাদ জানায়, আমাদের দল গুজরাটের ঘটনাতেও প্রতিবাদ জানায়। আমাদের দল আপনাদের মতো সিলেক্টিভ প্রতিবাদ করে না, আমাদের দল প্রত্যেকটা ঘটনায় সমানভাবে প্রতিবাদ করে। আমাদের দল কোনোভাবে কোনো ঘটনাকে ছোট কিংবা বড় দেখানোর চেষ্টা করে না। আমাদের দল গোটা এই যে ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন, একটা নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনায় দোষীরা যাতে দ্রুত শাস্তি পায়, তা না করে আরো বেশি পরিমাণে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা কারা করছে? সিপিআই এবং বিজেপি। এবং আজকে কোর্ট তার নির্দেশে স্পষ্টত বলেছে যে গোটা ভারতবর্ষ জুড়ে চিকিৎসা ব্যবস্থায় সুরক্ষার অভাব রয়েছে। তাহলে এর ব্যর্থতা কার? ভারতের যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে তারও রয়েছে নিশ্চয়ই। যদি পশ্চিমবঙ্গের এই যে অবস্থা, মানে কোন একটা ঘটনা ঘটেছে, একটা খারাপ নকরজনক ঘটনা ঘটেছে, তার জন্য যদি মুখ্যমন্ত্রী দায়ী হয়ে থাকে, তাহলে আজকে সুপ্রিম কোর্ট যখন বলছে যে গোটা ভারতবর্ষে স্বাস্থ্য ব্যবস্থায় সুরক্ষার অভাব রয়েছে, তাহলে এর জন্য দায়ী প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। এর জবাব তো দিতে হবে বিজেপিকে, নাকি তারা জবাব দেবে না, পালিয়ে যাবে? এবং আমি এখনো জানি যে কমেন্ট সেকশনে এসে বেশ কিছু লোক চটি চাটা নিয়ে বড় বড় কথা বলবে। কোনো উত্তর নেই তাদের কাছে, তাই জন্য তারা চটি চাটা বলবে। হ্যাঁ, আমরা চটি চাটা, আমাদের আপনাদের মতো মেরুদণ্ডহীন নয় যে একটা ঘটনার প্রতিবাদ করব আর একটা ঘটনার প্রতিবাদ করব না। প্রত্যেকটা ঘটনায় নারীরাই সমানভাবে অত্যাচারের শিকার হচ্ছে, তাই প্রতিটা ঘটনা সমান প্রতিবাদ করা একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের কর্তব্য। ধন্যবাদ।